সৌন্দর্যায়নের নাম শুনলেই আজকাল বুকের ভেতরটা ছ্যাত করে ওঠে। সোনালি ফিতে কেটে উদ্বোধনের পর আগাছার আনাগোনা ছাড়া বেশি কিছু চোখে পড়ে না কয়েক বছর পর। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। 2017 সালে সৌন্দর্যায়নের লক্ষ্যে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে পার্ক তৈরি হলেও আজ সেখানে ঝোপ জঙ্গল ভর্তি। হাসপাতালের ইনডোর এবং মাতৃমা ভবনের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা উদ্বোধন পার্কের পাঁচিলের গা ঘেঁষে আগাছার বাস। ভেতরে যত্রতত্র পড়ে আছে অসামাজিক কার্যকলাপের নিদর্শন। 2017 সালে 14ই ডিসেম্বর ঘটা করে উদ্বোধন করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের সামনে সৌন্দর্যায়নের জন্য বিভিন্ন পার্ক। শুধু এই এক জায়গায় নয়, এর সঙ্গে মাতৃমাও রয়েছে। সেই পার্কগুলির বর্তমান পরিস্থিতি দেখলে প্রায় চোখে জল আসবে। এই তো দেখুন, বাঁকুড়া পৌরসভার দ্বারা তৈরি এই সৌন্দর্যায়ন কোটি কোটি টাকা নয় করে যেভাবে হসপিটাল ক্যাম্পাসটাকে ঘিরে দিয়েছে এবং ঘিরেছে, আজকে সেখানে মদ মাতাল অ্যান্টি সোশ্যালদের আখড়া হচ্ছে এই যে সৌন্দর্যায়নের নামে হসপিটালের চত্বরের ভেতরে, একবারে চত্বরের ভেতরে ডেঙ্গুর আঁতুড়ঘর। সূত্রের খবর, 2017 সালে রাজ্য সরকারের তরফে বরাদ্দ প্রায় 1 কোটি টাকা ব্যয়ে সৌন্দর্যায়ন করা হয়েছিল। কয়েক বছর সব ঠিকঠাক থাকলেও পুরসভার তরফে রক্ষণাবেক্ষণের অভাবে তা নষ্ট হতে বসেছে। দাবি, পার্কটি আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক, মানুষ যাতে বিশ্রামের একটা জায়গা পায়। সবাইকে রোগীদের বসতে জায়গা পায়, এখানে পেশেন্টদের থাকার খুব কষ্ট হচ্ছে, থাকার জায়গা নাই। ঠান্ডাতে এই যে ভোগ করছে, দুটো আটচালা নাই, কোনো কিছু নাই, সেটার কোনো পরিবেশ নাই বা কোনো প্রতিবাদও নাই বা করার কোনো ব্যবস্থাও নাই। প্রিন্সিপালকে অনেকবার বলা হয়েছে, তা সত্ত্বেও কোনো কার্য করে নাই। এখন বসে ওঠার কোনো পরিষ্কার কোনো জায়গা নাই। কোথাও যে আরামসে তুমি আধা ঘন্টা যে পার্কে যায়, কোথাও যে বসবো সামনাসামনি, যে মানে উপরের থেকে নিচের বাতাসটা ভালো নেব, সেটার কোনো অবস্থা বহুত খারাপ। পুরসভাকে পার্কটি রক্ষণাবেক্ষণের জন্য উদ্যোগ নিতে আবেদন জানিয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের প্রিন্সিপাল। চিন্তা বলতে মেনটেন্যান্সের ব্যাপার হচ্ছে, আমরা পৌরসভাকে বলবো যেহেতু ওনারা করেছেন, ওনারা যদি মেনটেন করেন, আর আমাদেরও মেনটেন করতে হবে। আর্থিক অবস্থা খারাপ, আগামী দিনে অর্থ সংস্থান হলে ওই পার্কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হবে বলে জানান বাঁকুড়া পুরসভার চেয়ারম্যান। ওই পার্কটা আমাদের সবগুলোই পার্ক যেগুলো আছে সেগুলো আমাদের নজরে রয়েছে, কিন্তু আমাদের এই মুহূর্তে পৌরসভার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। আর আমরা দেখছি যে নিশ্চয়ই যে পার্ক রয়েছে তার সংস্কার করার দরকার আছে। আমরা আর্থিক অবস্থা সেরকম হলে আমরা নিশ্চয়ই তাকে সংস্কার করার ব্যবস্থা। বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ইমার্জেন্সির সামনে একটা পার্ক এবং আমাদের যে মাতৃমা বলে যে ডিপার্টমেন্ট আছে তার সামনে একটি পার্ক এবং হাইমাস্ট লাইট, এই 1 কোটি বরাদ্দ টাকার থেকে এগুলোকে করা হয়েছিল। আপনি অভিযোগ করছেন ঠিকই যে পার্কগুলো রক্ষণাবেক্ষণ হচ্ছে না। আমিও একটু ঘুরে দেখলাম, কেন হচ্ছে না আমি এটা পৌরসভার কাছে জানতে চাইবো, ওই চেয়ারম্যানের সাথে কথা বলবো। শাসক দলের দুর্নীতি এবং পুরসভার উদাসীনতার জেরে পার্কটির এই হাল, অভিযোগ গেরুয়া শিবিরে। দুর্নীতির মাধ্যমে পৌরসভা তৃণমূলের নেতারা তারা এই সমস্ত কাজগুলো করছে। সাধারণ মানুষ যারা রোগীর আত্মীয় স্বজন যারা আসেন, তারা পর্যন্ত বলছে যে সেই সমস্ত পার্কে ফুল গাছ তো দূরে থাক, কোনো গাছেই নেই। একটা কোনো কাজ করার পর সেই কাজটাকে রক্ষণাবেক্ষণের জন্য তার যে ব্যবস্থা, তার ফান্ড আগের থেকেই সেটা করা উচিত। এই পার্ক তার পুনর্জীবন ফিরে পাবে এবং রোগী এবং রোগীর আত্মীয়রা চিকিৎসা করতে এলে একটু সুষ্ঠুভাবে এই জায়গায় বসবে এবং তার সঙ্গে তারা কিছুটা হলেও শান্তি অনুভব করবে। আরও কি তা সম্ভব হবে? না, সাধারণ মানুষের যে করের টাকা, সেই করের টাকায় দিন দিন এই একইভাবে বিভিন্ন জায়গায় শুধু লুটতরাজ চলবে, সেটাই সব থেকে বড় প্রশ্ন চিহ্ন হয়ে উঠেছে। বাঁকুড়ার গোবিন্দনগর হাসপাতাল থেকে স্বরূপ।